মেলে, খেদমতে আল্লাহ মেলে। যত খেদমত বেশি করবা, কোরআনের খেদমত করবা, ওস্তাদের খেদমত করবা, মুরব্বীদের খেদমত করবা, মাদ্রাসার খেদমত করবা, যে যত খেদমত বেশি করবা তার সিনা তত খুলবে, সে সব বড় আলেম হবা। একটা ঘটনা বলি, আমি মোনাজাত দেব, পাগড়ি অনুষ্ঠান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, না এই ঘটনার আগে বলি পরে ঘটনা হাদিসে পড়ব। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার বাদশাহীর জমানার ভিতরে একজন ইহুদি আইসা বলে জিজ্ঞাসা করছেন, আমিরুল মুমিনিন কয়েকটা প্রশ্ন করি, যদি আপনি জবাব দিতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি আমিরুল মুমিনিন, বা আমি ঈমান গ্রহণ করবো অথবা আপনাকে মানবো। এরকম একটা ঘটনা। তা কি বলো তাই? তা আপনি যদি বলতে পারেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে সূর্য একবার তাপ দিছে আর কোনদিন যায় না, দিব না, এই জায়গাটা কি? আর একটা প্রশ্ন করছে যে হুজুর আপনি যদি বলতে পারেন এমন কোন কবর আছে যে কবরের ভিতরে মানুষ আছে সারা পৃথিবী সফর করছে, এই কবরটা কি? এই কবর কোন মানুষ? আর একটা প্রশ্ন করছে যে আপনি বলেন চাই একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, একজনের বয়স 100 বছর আর একজনের বয়স 200 বছর, এই দুই ভাইকে। আর একটা প্রশ্ন করলো যে বাপের চেয়ে ছেলের বয়স 70 বছর বেশি, বাপের চেয়ে ছেলের বয়স কত বছর বেশি? 70 বছর বেশি। শুনছেন কোনদিন? শুনছেন বাপের চেয়ে ছেলের বয়স বেশি? শুনছেন? এই প্রশ্ন করছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলতেছেন যে দেখো, তুমি যে প্রশ্ন করছো এটা আমি ওমরের ব্যবহার করার প্রয়োজন নাই। আমার পরিষদের ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে ছোট একটা, ওই ছোট হুজুরই বুঝে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল প্রশ্ন বলবে ছোট হুজুরে, আনছে ছোট হুজুরে। ছোট হুজুর বলতেছে কি, ভালো করে বোঝো, এটা কিন্তু খেদমতের একটা কথা। একই জায়গায় সূর্য পৃথিবীতে একবার তাপ দিছে আর দেবে না, এত বড় একটা প্রশ্ন বলবে ছোট হুজুর। ছোট হুজুর বলে এইটা হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ফেরাউন লড়াইছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার উম্মত নিয়ে নীল নদীর পাশে গেছে, বাহরে কুলজুম। এই বাহরে কুলজুমের পাশে গেছে, আমরা নীল নদী জানি, নীল নদীর পাশে গেছে। এদিকে ফেরাউন লড়া দিছে, তারা দিছে। তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ উপায় নাই, যেই নদী আমি কেমনে বাড়াবো? আল্লাহ তারা হুকুম করছে যে নদীর উপরে বাড়ি মারা হোক। লাঠি দিয়ে বাড়ি মারছে, 12টা রাস্তা হয়েছে। কয়টা? 12টা রাস্তা হয়েছে। 3.5 কিলোমিটার হলে গভীর, 3.5 কিলোমিটার গভীর যদি নতুন মাটি দিয়ে রাস্তা বানায়, এর ভিতরে কেউ হাঁটতে পারবে? কাদা না, হাঁটতে পারবে না। আল্লাহর হাবিব হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, ঈমানদার এবং তার উম্মত এই কাদার মধ্যে দিয়ে ওভার কেমনে যাইব? ঈমানদারের শান, ঈমানদারের মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, জিবরাইল যাও আমার বন্ধু তার ঈমানদার উম্মতদেরকে নিয়ে নীল নদী বাড়াইবে, রাস্তার ব্যবস্থা করা হয়েছে। 12টা রাস্তার ব্যবস্থা করা হয়েছে। আমার উম্মতের বাড়ি না, পায় না, তার গাড়ি যে উট এবং সওয়ারি থাকবে, তার উটের কিনারেও যেন কোনো বালু স্পর্শ করে না। কি করবো আল্লাহ? তাড়াতাড়ি যাই এটাকে কার্পেটিং এর ব্যবস্থা করো, পাকা কইরা দাও, টাইস কইরা দাও।
কিভাবে? সূর্য নিয়ে আজিয়া তাপ দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যটা ঘুরিয়া টান মাইরা আইনা ওই 12টা রাস্তার পাশে আইনা সেক দিছে। সেক দাও বোঝেন? তাপ দিছে। তাপ দেওয়ার সাথে সাথে সমস্ত রাস্তা কার্পেটিং হয়ে গেছে। এরপর তো মূসা আলাইহিস সালাম চলে গেল, ফেরাউন ডুবে মরিয়ে গেল, রাস্তা শেষ হয়ে গেল। ওই রাস্তা আর কোনোদিন আসবেও না, সূর্য দেবে না, তাপও হবে না। ঠিক না? কতবার কঠিন প্রশ্ন। ওই ছোট ছেলেরা বলছে, কিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, মন্ত্রীপুর সবচেয়ে ছোট, জবাব দিয়েছে কত কঠিন। শুনছেন জীবনে এত কঠিন জবাব? সংক্ষেপ করতেছি। 2 নাম্বার জবাব হইল যে কোন কবরে মানুষ লইয়া সারা দেশ সফর করছে। ওই ছোট ছেলে জবাব দিছে এটা হইল হযরত ইউনূস আলাইহিস সালামের কবর। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছে পানিতে লাফ দিয়েছে, মাছে খাইছে। এই মাছে আরেকটা মাছে খাইছে। মরার পরে জীবন তো কবরই। মাছের পেটটা কি? কবর। মাছে এখন হজম করতে পারে না, আল্লাহ দেশে পেটে ব্যথা উঠাইয়া। পেটে ব্যথা উঠানোর কারণে আরব সাগর, বঙ্গোপসাগর, আন্তর্জাতিক মহাসাগর যা আছে সব দৌড়েছে। দৌড়াইতে 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 শেষ। 40 দিন পর্যন্ত দৌড়াইয়া এরপরে হযরতে ইউনূস আলাইহিস সালাম গভীর সাগরের গভীর তলদেশে মাছের পেটে বৈশা আল্লাহর কাছে মোবাইল করছে, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মোবাইল করছে, বুঝছেন? দোয়া করছে। 8,500 মাইল কিলোমিটার দূরে এইখানে বসে দোয়া করতে আল্লাহ তাআলা কবুল করছেন। কবুল করার পরে মাছ তুই যা, এমন এক জায়গায় যাবি, নদীর পাশে যা। নদীর পাশে যাইয়া দেখ কোন জায়গায় লাউ গাছ লাগাইছে, লাউ গাছের ঝাঁকা দিছে। ওই ঝাঁকার নিচে আমার নবী ইউনূস আলাইহিস সালামকে রাইখায় ওখানে রাখছে। ওখানে রাখার কারণ কি? লাউ গাছের নিচে মাছি পড়ে না। ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে ছিল, গায়ে লেপ্টপিট্ট ছিল। যদি মাছি পড়ে, মাছিতে যাইয়া খাইবে, খাইলে ইউনূস আলাইহিস সালামের শরীরের ভিতরে দাগ পড়বে। আমার আল্লাহ বলে, আমার নবীদের পিওর ভাবে সৃষ্টি করেছি, দাগ মুক্ত, ভেজাল মুক্ত, সুন্দর, সব দিকটা এত ফ্রেশ বানাইছি। নবীর শরীরে মাছি পোকা বইরা খাইলে আবার আঘাত আঘাত দেখতে দাগ পড়তে পারে। এই জন্য যেন দাগ না পড়ে লাউ গাছের নিচে ফালাইয়া দাও। লম্বা আলোচনা আমি সংক্ষেপ করতেছি। এরপরে প্রশ্ন, একই দিনে জন্ম, একজনের বয়স 2 ভাই, একজনের বয়স 100 বছর আর একজনের বয়স 200 বছর। ছোট ছেলে জবাব দিছে, এইটা হলো উযাইর আলাইহিস সালাম। হাফেজ কোরআন না তোমরা তেলাওয়াত করছো 2 পারা 2য় পৃষ্ঠায় আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতিন আলা উরুশিহা। এই আয়াতটা আছে না লম্বা, এই আয়াতের ভিতরে হযরত উযাইর আলাইহিস সালামের এই ঘটনাটা আছে। উযাইর আলাইহিস সালাম একদিন ঘোড়ার পিঠে যাইতেছেন, বিশাল 20 তলা বিল্ডিং, 60 তলা বিল্ডিং, 40 তলা বিল্ডিং, বড় শহর। তার মনে হয় চিন্তা করলো, এত বিশাল বিল্ডিং এই আল্লাহ ভাঙবে, আবার কেমনে গড়বে, মানে এইরকম একটা কি একটা ধারণা করছিল যে এটা কেমনে হয়। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, হে আজরাইল, আমার বন্ধু উযাইরকে এই শহরে ইন্তেকাল করো। উযাইরের ইন্তেকাল করাই দিয়েছে। উযাইরের গাদা ইন্তেকাল করছে। এইরকম 100 বছর ওখানে রয়েছে। 100 বছর পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন যে যাও আমার বন্ধুরে উঠাও। বন্ধুরে উঠাইছে। উঠে জিজ্ঞেস করে, বন্ধু আপনি কতক্ষণ ছিলেন? ভাই আমি একটু ঘুমাইছিলাম। কখন? সকাল 10টায় ঘুমাইছি। এখন কয়টা বাজে? 4:30 বাজে। আসরের নামাজের কাছাকাছি। মসজিদে আয়োজন হয়েছে নাকি? না, আয়োজন হয় না। আপনি মনে করছেন 10টায় ঘুমাইছেন, আসরের নামাজ পড়তে যাবেন। শুধু তাই নয়, হ্যাঁ নবী, আপনি 100 বছর ঘুমানোর পরে আল্লাহর হুকুমে এখন উঠে গেছেন। আপনি আপনার গাদাকে ডাক দেন, গাদা ডাক দিছে, নাস্তা ডাক দিছে, সব হাজির হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম শুকরিয়া তার 4 রাকাত নামাজ, নফল নামাজ শুরু করছেন। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনার কুদরতের কোনো শেষ নাই। 100 বছর পর আবার উঠাইলেন, আবার গাদা গাদার জায়গায়, নাস্তা নাস্তার জায়গায়,
4 রাকাত নামাজ, নফল নামাজ আল্লাহর হাবিব হযরত উযাইর আদায় করতেন। আল্লাহ তাআলা বলেন, হে উযাইর, তোমার 4 রাকাত নফল নামাজ কি আমি কবুল করিলাম। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে আসবে, নামাজ কমাইতে যাইবে 45 নামাজ কমানোর পরে 5 নামাজ কমাইতে পারবে না। তার ভিতরে তোমার এই 4 রাকাত আসরের নামাজ আমি হিসাবে যেটা কবুল করেছি, এইটা আখিরি নবীর উম্মতের জন্য আসরের নামাজ হিসাবে ফরজ করে দিলাম। উযাইরের শুকরিয়া, আসরের 4 রাকাত নামাজ এখন আমরা ফরজ নামাজ হিসেবে আদায় করি। লম্বা আলোচনা। তাহলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই আব্দুল আজিজ একদিনই জন্মগ্রহণ করছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করছে তখন বয়স ছিল 50। 100 বছর পরে এরপরে আবার জীবিত হয়েছে। যেদিন জীবিত হয়েছে তাদের বয়স কিন্তু 50, কিন্তু তার ভাইয়ের বয়স হয়েছে 150 বছর। 100 বছর উনি মারা ছিল, তার ভাইয়ের বয়স কত? 150 বছর। উযাইর আলাইহিস সালাম জীবিত ছিল আবার 50 বছর। আগে 50, পরে 50, মোট হইল কত? 100 বছর। আর তার ভাইয়ের লাগাতার হইল কয়শো বছর? 200 বছর। এই প্রশ্ন করছে ওই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি প্রশ্ন করছে? একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, মারাও গেছে একদিনে। একজনের বয়স 100 বছর, একজনের বয়স 200 বছর। দুই ভাইকে পাইছে? জবাব দিছে কে? ওই ছোট ছেলে। এরপরে প্রশ্ন করলে বাপের চেয়ে ছেলের বয়স 70 বছর বেশি। বাপের চেয়ে ছেলের বয়স 70 বছর বেশি। কে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করছে তার একটা ছেলে ছিল, বয়স ছিল 20 বছর। কত? 20 বছর। উযাইর আলাইহিস সালাম ইন্তেকাল করছেন 50 বছর, এখন ছেলের বয়স 20 বছর। তা 50 আর 20 কত? 70 বছর। 100 বছর পর যখন উযাইর আলাইহিস সালাম উঠছে তখন ওনার বয়স 50 বছরই, আগের 50 বছর। আর ছেলের বয়স কত হইল? 70 বছর। 70 বছর বেশি না? 70 বছর বেশি। এই জবাব দিয়েছে আব্দুল ইবনে আব্বাস। এখন আমি এই বয়ানটা তোমাদেরকে কেন করলাম, এটা মূল উদ্দেশ্য আছে। মূল উদ্দেশ্য হইল সবাই বড় বড় হুজুর থাকতে ছোট হুজুরে কেমনে এইটাকে জবাব দিল, এইটা তো প্রশ্ন। এটার জবাব হইল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাথরুমে গেছেন। বাথরুমে যাওয়ার পরে পানি নিয়ে যান নাই। এই পানি নিয়ে না যাওয়ার কারণে এইটা ওই ছোট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দেখা এক লোটা পানি বাথরুমের কাছে রাইখা আবার দূরে দাঁড়াইছে। দূরে দাঁড়াইছিলেন, বাইরে দে পানি পানি ব্যবহার করে আইসা আরবিতে ডাক দিছে, এখানে পানি রাখছো কে, এখানে পানি রাখছো কে, এখানে পানি রাখছো কে। 3 বার ডাক দেওয়ার পরে ওই ছোট ছেলে গেছে, হুজুর আমি রাখছিলাম। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে আব্বাস কে এমন একটা দোয়া করছেন, যা আল্লাহ তোরে বড় বানাবে, বড় মুহাদ্দিস করে মুফতি বানাবে। এই যে একটা দোয়া কইরা দিছে, পৃথিবীর ভিতরে যত মুহাদ্দিস কা মুফতি কাও সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস আর তাফসীর কইরা মুহাদ্দিস মুফতি হইছে। এত বড় মুহাদ্দিস মুফতি হইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কিসের বিনিময়? একমাত্র খেদমতের বিনিময়। আর কে খেদমত করতে ও মখদুমে সুদ, আর কে খুদরা দিদে ও মাহরুমে সুদ। এই জন্য যৌখানে যেই খেদমত আসবে, মাদ্রাসার খেদমত আসবে, উস্তাদের খেদমত আসবে, পিতামাতার খেদমত আসবে, সবার আগে দাঁড়াইয়া যদি খেদমত করতে পারো তাহলে তুমি মাহরুম হইতে পারিবা। নিজেকে নিজে গুটাইয়া পিছনে রাখলে তুমি মাহরুম হইবা। মুরাদে মা নসিহত দুদে গুতেন আওয়ালাত বা খোদা করদম করতেন। আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে নসিহত করা, তোমাদেরকে আল্লাহর হাওয়ালার উপরে সুপর্দ করিলাম। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।